আপনি কি কখনো ভেবেছেন একদিন হঠাৎ আকাশ ফেটে যাবে আর সেখান থেকে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম? সেই দৃশ্য দেখার মতো শক্তি কি আমাদের থাকবে? যদি আপনি এমনই হৃদয় কাঁপানো ইসলামিক গল্প আরও জানতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে যা আসছে তা আপনার ঈমানকে নাড়িয়ে দেবে। সেই দিনটি হবে একদম বাস্তব, কোনো কল্পনা নয়। মানুষ তখন বুঝতে পারবে কোরআনের প্রতিটি কথা সত্য ছিল। আকাশের দিকে তাকিয়ে মানুষ হতবাক হয়ে যাবে, কারণ তারা দেখবে একজন মহান নবী আবার পৃথিবীতে ফিরে এসেছেন। সেই মুহূর্তে কারো মুখে কোনো কথা থাকবে না, শুধু ভয় আর বিস্ময়। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি। এটি হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। যারা ঈমান এনেছিল তাদের হৃদয় শান্ত হবে, আর যারা অবিশ্বাস করেছিল তাদের অন্তর কাঁপতে থাকবে। তখন আর কেউ বলবে না এটা কি সত্যি, কারণ সব কিছু চোখের সামনে ঘটবে। সেই মুহূর্তে মানুষ নিজের জীবনের প্রতিটি কাজ মনে করতে শুরু করবে। কে কত গুনাহ করেছে, কে কত নেক আমল করেছে, সব যেন সামনে ভেসে উঠবে। তাই আজ থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, কারণ সেই দিন খুব কাছেই। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে নামার পর সবচেয়ে বড় পরিবর্তন হবে মানুষের বিশ্বাসে। এতদিন যারা বিভ্রান্তিতে ছিল তারা হঠাৎ করেই সত্য বুঝতে পারবে। তিনি সবাইকে এক আল্লাহর দিকে ডাকবেন, বলবেন শুধু তারই ইবাদত করো। তখন পৃথিবীতে আর কোনো মিথ্যা ধর্ম টিকে থাকবে না। মানুষ দল বেঁধে ইসলাম গ্রহণ করবে। যারা আগে সত্য অস্বীকার করেছিল তাদের চোখ খুলে যাবে, তারা কাঁদতে কাঁদতে তওবা করবে। কিন্তু যারা অহংকারে অন্ধ ছিল তাদের জন্য সেই দিনটি হবে কঠিন। তারা বুঝবে তারা কত বড় ভুল করেছে। তখন আর সময় থাকবে না আগের মতো সহজভাবে ফিরে আসার। এই সময়ে ঈমানের মূল্য সবচেয়ে বেশি হবে। মানুষ বুঝবে দুনিয়ার সব কিছুই অস্থায়ী, শুধু আল্লাহর পথে চলাই সত্য। সমাজে নতুন এক পরিবর্তন আসবে। সবাই ভালো কাজের দিকে এগিয়ে যাবে, গুনাহ কমে যাবে, নেক কাজ বেড়ে যাবে। মানুষের হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হবে। তারা প্রতিটি কাজ করার আগে ভাববে এটা কি আল্লাহ পছন্দ করবেন। এই পরিবর্তন হবে পুরো পৃথিবী জুড়ে। এমন এক সময় আসবে যখন সত্য ছাড়া কিছুই টিকে থাকবে না। তারপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর মুখোমুখি, দাজ্জাল এবং ঈসা আলাইহিসসালামের মধ্যে। দাজ্জাল তখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সে নিজেকে বড় কিছু প্রমাণ করার চেষ্টা করবে, মানুষকে ভুল পথে নিয়ে যাবে। অনেকেই তার ফাঁদে পড়বে, কিন্তু ঈসা আলাইহিসসালাম আসার পর সেই ভয়ঙ্কর শক্তির শেষ শুরু হবে। তিনি তাকে খুঁজে বের করবেন। সেই মুহূর্ত হবে ইতিহাসের সবচেয়ে বড় সত্যের বিজয়। মানুষ নিজের চোখে দেখবে মিথ্যা কখনো জয়ী হতে পারে না। দাজ্জালের সব শক্তি তখন ভেঙে পড়বে, তার মিথ্যা প্রকাশ হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে সে কত বড় প্রতারক ছিল। এই ঘটনাটি মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে। যারা দাজ্জালের পথে গিয়েছিল তারা লজ্জায় মাথা নিচু করবে, আর যারা ঈমান ধরে রেখেছিল তারা খুশিতে কেঁদে ফেলবে। এই বিজয় শুধু একজনের নয়, এটা পুরো সত্যের বিজয়। এটি আমাদের শেখায় যত বড় ফিতনাই আসুক, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে পরাজিত করার পর পৃথিবীতে এক নতুন যুগ শুরু হবে, শান্তির যুগ। মানুষ তখন আর ভয় পাবে না, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কেউ কাউকে হত্যা করবে না, হিংসা বিদ্বেষ সবকিছু যেন হারিয়ে যাবে। মানুষ একে অপরকে ভালোবাসবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, রাস্তাঘাটে নিরাপত্তা থাকবে, কেউ কারো ক্ষতি করবে না, এমনকি পশুরাও শান্ত হয়ে যাবে। একটি শিশু একা চলাফেরা করলেও কোনো ভয় থাকবে না। মানুষ তখন বুঝবে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন কাটানোই প্রকৃত শান্তি এনে দেয়। এই সময়ে পৃথিবী যেন জান্নাতের একটি ছোট রূপ হয়ে উঠবে। মানুষ সুখে শান্তিতে জীবন কাটাবে, কেউ কারো উপর জুলুম করবে না, সবাই একে অপরকে সাহায্য করবে। এই দৃশ্য কল্পনা করলেই হৃদয় ভরে যায়। কিন্তু এটি কোনো কল্পনা নয়, এটি বাস্তব হবে। যারা সেই সময়ে বেঁচে থাকবে তারা সত্যিই ভাগ্যবান হবে, কারণ তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় দেখবে। এই সময়ে পৃথিবীতে এত বরকত নেমে আসবে যে মানুষ অবাক হয়ে যাবে। ফসল এত বেশি হবে যে জমি যেন স্বর্ণ ফলাচ্ছে। একটি বীজ থেকে অসংখ্য ফল জন্মাবে, মানুষ খেয়ে শেষ করতে পারবে না। ধন সম্পদ এত বেড়ে যাবে যে কেউ জাকাত নিতে চাইবে না। সবাই হবে সচ্ছল, গরিব ধনী পার্থক্য প্রায় মুছে যাবে। মানুষ দান করতে চাইবে, কিন্তু গ্রহণ করার মানুষ খুঁজে পাবে না।
এই দৃশ্য হবে একেবারেই আলাদা। আজ আমরা যেই দারিদ্র্য দেখি সেই সময় তা থাকবে না। সবাই সুখে থাকবে, মানুষের মুখে হাসি থাকবে, কেউ অভাবের কথা বলবে না। এই বরকত আসবে শুধু আল্লাহর রহমতে। মানুষ তখন বুঝবে আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন। তাই আমাদের এখন থেকেই তার উপর ভরসা রাখা উচিত। এই সময় আমাদের শেখায় দুনিয়ার সম্পদই সব নয়, আসল সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি। ঈসা আলাইহিস সালাম তখন একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে পৃথিবী পরিচালনা করবেন। তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিচার করবেন, কোনো অন্যায় সহ্য করবেন না। কেউ যদি জুলুম করে সাথে সাথে বিচার হবে। মানুষ তখন সত্যিকার ন্যায় বিচার কি জিনিস তা বুঝতে পারবে। আদালতে মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে, সবাই সত্য বলবে, কারণ তারা জানবে আল্লাহ সব কিছু দেখছেন। এই সময়ে সমাজে এমন শৃঙ্খলা আসবে যা আগে কখনো দেখা যায়নি। মানুষ নিজেদের ভুল সংশোধন করবে, সবাই ভালো মানুষ হবার চেষ্টা করবে, পরিবারগুলো শান্তিতে থাকবে, সমাজে অপরাধ প্রায় শূন্যে নেমে আসবে। এই সময় হবে মানবতার সেরা উদাহরণ। মানুষ তখন বুঝবে যখন আল্লাহর আইন চলে তখন পৃথিবী কত সুন্দর হয়ে ওঠে। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমাদের জীবনেও যদি আমরা আল্লাহর হুকুম মানি তাহলে আমাদের জীবনেও শান্তি আসবে। কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হবে না। কিছুদিন পর আবার এক ভয়ঙ্কর পরীক্ষা শুরু হবে। ইয়াজুজ মাজুজ বের হবে। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা এত বেশি সংখ্যায় আসবে যে মানুষ ভয়ে কাঁপতে থাকবে। তারা যা পাবে তাই ধ্বংস করবে, নদী নালা শুকিয়ে ফেলবে। মানুষ তখন অসহায় হয়ে পড়বে, কেউ তাদের থামাতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই দৃশ্য হবে খুবই ভয়ঙ্কর। মানুষ বুঝবে আল্লাহর সাহায্য ছাড়া কেউ নিরাপদ নয়। তারপর আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। মুহূর্তেই সব শেষ হয়ে যাবে, মানুষ আবার শান্তি ফিরে পাবে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই ছোট আর কিয়ামত খুবই নিকটে। তাই এখনই আমাদের নিজেদের সংশোধন করা উচিত, তওবা করা উচিত, আল্লাহর পথে ফিরে আসা উচিত। কারণ যখন সেই দিন আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না, তখন শুধু আফসোসই থাকবে আর কিছু নয়।